আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلم رمضان سلم كل سنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك على سيدنا محمد ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা একে একে কয়েকটা দিন মাহে রমজানের অতিবাহিত করলাম। আমাদের সামনে রহমতের 10 দিন এখন পর্যন্ত আছে। আমরা এই সুবর্ণ সুযোগের ভিতরে অবস্থান করছি। যে প্রথম 10 আমলের জন্য বাকি যে দুই দশক আছে, এই 2 দশের জন্য এই প্রথম দিনের আমলটা অনেকখানি নির্ভর করে। যদি কারোর নেক আমলের নসিব হয় এই দশকে, তাহলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা তার হয়ে যাবে অনায়াসে। মাগফেরাতের ব্যবস্থা তার হয়ে যাবে। আর যার মাগফেরাত হয়ে যাবে, সে পরিপূর্ণভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে জান্নাতের উপযোগী হিসাবে নিজকে সে তৈরি করতে পারবে। সুতরাং প্রত্যেকটা দশক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দশকের মাঝে আমাদেরকে যে আমাদের তৃতীয় রোজায় আমরা অবস্থান, আর মাত্র দিন আমাদের সামনে আছে, 7টি রোজা। এরপরেই আমাদের রহমতের দশক শেষ হয়ে যাবে। এই রহমত 10 দিন, চতুর্থ রোজা। হ্যাঁ, চতুর্থ রোজা। আজকে চতুর্থ রোজা। 3টি রমজান শেষ হয়ে গেছে, এখনো তাহলে আরো চতুর্থ রোজা হলো, আর আমাদের সামনে আরো 6টি রোজা বাকি আছে এই দশকের। সো এই দশকটা আমাদের যাতে করে আল্লাহ পাকের রহমতের ভিতরে কাটে, সে রহমতের ভিতরে কাটার পর মানে হচ্ছে এই আমার এই সময়, দিন এবং রাতের প্রত্যেকটা মুহূর্ত যাতে করে আমার ইবাদতের ভিতরে নিমগ্ন হয়, অন্তত পক্ষে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কর্ম যেন প্রকাশ না পায়। এই যে 10 দিন, এই 10 দিনের ফজিলত কতখানি, এটা পুরো রমজান ব্যাপী যে হাদিসখানি গতকালকে আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, সময়ের কারণে বলা সম্ভব হয়নি। আজকে এই হাদিসখানি আবার আপনাদের সামনে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাওমুস সাইমি ইবাদাতুন, যারা রোজা রাখেন, পুরো উদ্যমে কর্ম করার জন্য বিশ্রাম নেন, নিদ্রা যান, পুরো কর্ম অর্থাৎ নেক আমল, এই রোজাদারের নিদ্রাটাও ইবাদত হিসাবে আল্লাহ পাক গণ্য করেন। ওয়ানাফসুহু তাসবিহুন, আর রোজাদার যে শ্বাস প্রশ্বাস নেয়, এই শ্বাস প্রশ্বাসটাকে আল্লাহ পাক তাসবিহ হিসাবে কবুল করেন। একটা তাসবিহ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক এই রোজাদারের শ্বাস প্রশ্বাস নেওয়ার দ্বারা রোজা অবস্থায় আল্লাহ পাক তাকে সওয়াব দান করেন। ওয়া দুআউহু মুস্তাজাবুন, আর তার প্রার্থনা গ্রহণ করা হয়। সে যে দোয়া করে সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। এই দোয়া ব্যর্থ যায় না, দোয়া করে সে ব্যর্থ হয় না, দোয়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন যা সে প্রার্থনা করে। ওয়া যামবুহু মাগফুরুন, আর এই রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে নেন সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আমালুহু মুদাআফুন, আর তার আমলের বিনিময়কে শত সহস্র গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেন।
সুতরাং এই মুহূর্তগুলো আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ আমরা এটি অনায়াসে বুঝতে পারি। আমাদের ইবাদতটাকে কিভাবে ব্যয় করতে হবে, একটা হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য নেক আমল করা, এবং আরেকটি আমল রয়েছে যে আমলটা আমার নিজের জন্য, সেটা হলো ইস্তেগফার পড়া। সেটা হলো ইস্তেগফার পড়া একটি, আরেকটি হলো কলেমায়ে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থাৎ ঈমানকে নবায়ন করা, আল্লাহ পাকের কাছে জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এটা আমার জন্য আমল। আরেকটি আমল রয়েছে যে আমলটুকু আল্লাহ পাক ইবাদত হিসাবে গণ্য করেছেন, সেটা হলো অর্থনৈতিক ইবাদতটা বেশি করার চেষ্টা করা এই মাসে সাধ্য অনুযায়ী। এমন ভাবে অর্থনৈতিক ইবাদত নয় যে আমি করলাম উদারভাবে, মুক্ত হস্তে, হস্ত উজাড় করে আমি খরচ করলাম, দান করলাম, কিন্তু ফলশ্রুতিতে আমার ক্ষতি হয়ে গেল, এমন নয়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, কোরআনে আল্লাহ বলছেন যে আপনাকে জিজ্ঞাসা করা হয় হে নবী তারা কোত্থেকে ব্যয় করবে, কি পরিমাণ ব্যয় করবে, আপনি বলুন কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন। সো অন্য মানুষের উপকারের জন্য অর্থনৈতিক এই ইবাদতটুকু এই মাসে আঞ্জাম দেওয়া, এগুলো যদি সব আমি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে রমজান আমার জন্য রহমতের, এই রমজান আমার জন্য মাগফিরাতের, এই রমজান আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহ পাক আমাদের সকলকে এভাবে রোজা রাখার তৌফিক দান করুন। জি, আমাদের হাতে যদি কোনো কোশ্চেন থাকেন, যিনি আমাদের সাথে আছেন মাওলানা আব্দুল রহমান, তিনি এখন ইনশাআল্লাহ এটার উপরে আলোকপাত করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস আউয়ালুর রাহমাহ ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার, যে প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত রেখেছেন, এবং এটা ব্যাখ্যা আমরা প্রথমেই দিয়েছিলাম যে রহমত মানে এই না যে আর কি অন্যান্য মাসে অন্যান্য দিনে রহমত নাই। তো এই রহমতের দিনগুলোতে আমরা কীভাবে সদ্ব্যবহার করতে হবে, সঠিক পর্যায়ে, সঠিক পন্থায়, সঠিক জায়গায় আমরা ব্যবহার করতে হবে, সেই নিয়ে আলোচনা চলছিল। এবং মাওলানা একটি বিস্তারিত হাদিসে আলোচনা করেছেন যে প্রতিটি কাজ আল্লাহ তাআলা দ্বিগুণ না আর বিগায়ের হিসাব দান করেন, ব্যক্তির আমল অনুযায়ী, ব্যক্তির নিয়তের অনুযায়ী, ব্যক্তির কার্যক্রম অনুযায়ী। তো আমরা এই দিনগুলোতে কীভাবে ব্যবহার করব, সেইটা একজন আমাদেরকে প্রশ্ন করেছেন এখনই, যে একটু বলে দিবেন যে রমজান মাসে আমরা তো সাধারণত অনেক আমল করে থাকি, নামাজ পড়ি, রোজা রাখি, রোজা রাখা ফরজ, এমন কোনো বিশেষ আমল আছে যেটার জন্য আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যাবে? কি আমল? আমরা তো রোজা রাখতেছি, তারাবি নামাজ পড়তেছি, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, তো এছাড়া আর কি এমন আমল আছে যেটার দ্বারা আমরা আল্লাহ অর্জন করবো? বিশেষ বলতে কি বুঝান? জি, বিশেষ আমলের ভিতরে নফল ইবাদতকে যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা হলো কোরআনে মাজিদের তেলাওয়াত। এখন কোরআনে মাজিদের কি শুধু তেলাওয়াত নয়, কোরআনে মাজিদের আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তাদাব্বুর করা মানে কোরআনের মর্ম উদ্ধার করার চেষ্টা করা। কোরআনে আল্লাহ পাক কি কি বলছেন সেটা এই কোরআন তেলাওয়াত করে সেটাকে উদ্ধার করা। এটা তখনই সম্ভব হবে যদি আমরা এই আয়াতটুকুন আল্লাহ কোন প্রেক্ষিতে বলেছেন, আল্লাহ পাকের প্রত্যাশা কি আয়াতের মাধ্যমে, এগুলো যখন আমরা জানতে পারবো তখন এর মর্ম উদ্ধার আমাদের জন্য সম্ভব হবে। তো এটা হলো একটি আমল যে এই মাসে আমরা করব, যেটা অনেক অনেক বেশি নেকি, অনেক বেশি সওয়াবের। আরেকটি আমল হলো যেটা দান করা, দানের এই পরিমাণটা সবচেয়ে বেশি। এখানে দানের জন্য এত বেশি, যেহেতু জাহান্নাম থেকে মুক্তির সওগাত আল্লাহ পাক রাখছেন, আর আমরা জানি এটা আস-সাদাকাতু জুন্নাতুন, যে সদকা মানুষকে, আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তাদফাউ গাদাবার রব, রোজা ঢাল হিসাবে, আর সদকাটা আল্লাহ পাকের অসন্তুষ্টির অগ্নিকে নির্বাপিত করে দেয়। তো সেই হিসাবে এই সৎকার দিকে আমাদের বেশি করা দরকার। সম্পদের পার্থিব জগতের প্রতি মোহ কমে আর আখিরাতের ইয়াকিন বৃদ্ধি পায়। এজন্য যে ব্যক্তি যত বেশি দান করে তত বেশি তার আখিরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার অন্তরে বৃদ্ধি পায়, দুনিয়ার আকর্ষণ তার কমে, দুনিয়ার মনোযোগ তার ভিতরে দুর্বল হয়ে যায়, এবং
দুনিয়ার চাইতে আখিরাতের কর্মের জন্য সে বেশি উদ্গ্রীব থাকে। এই আমলগুলো হলো একজন মানুষের ঈমান পরিপক্ক হওয়ার দলিল। একজন মানুষ যদি শুধু রোজাই রাখলো, শুধু রোজাই রাখছে, তার দ্বারা অন্য কোনো মানুষ কোনো উপকৃত হয় না। সে কিন্তু প্রকৃত অর্থে রমজানের হক মাত্র 1/3 সে আদায় করলো। একজন ব্যক্তি যদি তিনি কোরআনে মাজিদের তেলাওয়াত সহ অন্য ইবাদত গুলো তিনি করেন, চাই তাহাজ্জুদ হোক, চাই বেতেরের নামাজ হোক, চাই তারাবির নামাজ হোক, কেমন, এবং তাসবিহ তাহলিল ইত্যাদি এগুলা পাঠ করলেন, তাহলে এটার দ্বারা তিনি কোরআনের 2/3 তিনি কি করলেন, মাহে রমজানের হক 2/3 তিনি পূরণ করলেন। আর যদি তিনি এর সাথে সদকাকে সম্পৃক্ত করেন, দানকে সম্পৃক্ত করেন, সাধ্য অনুযায়ী তৌফিক যা আছে তার দান করার, সেটা থেকে যদি দান করে, তাহলে তার রোজা তখন পরিপূর্ণ হয়ে যাবে। এই রোজার দ্বারা তার এই রোজার সামগ্রিক ফলাফল যা আল্লাহ পাক নিহিত রেখেছেন, আল্লাহ পাক এই ব্যক্তিকে দান করবে। সুতরাং দানের এই অংশটা, এই দানের এই ব্যাপারটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীব জড়িত এই মাহে রমজানের বৈশিষ্ট্যের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাল, তার সম্পর্কে বলা হয়েছে, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অসংখ্য অগণিত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, ইস্তাদামি ইজারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য পরিপূর্ণভাবে তৈরি থাকতেন এবং তিনি ইবাদত করতেন। আর তিনি এত বেশি মাসে দান করতেন যে নবীর জির কাছে কিচ্ছু থাকতো না, পরিপূর্ণ তিনি রিক্ত হয়ে যেতেন। যেহেতু তিনি নবী, আমরা ওনার মতো ব্যয় করতে পারবো না। শরিয়ত আমাদের কাছ থেকে এইরকম ডোনেশন চায় না, এরকম চ্যারিটি চায় না। শরিয়ত চায় এটি যে আমার সাধ্য অনুযায়ী আমি যেন দান করি, গরিবদের মাঝে দান করি। দানের দুটি দিক আছে, একটা হলো ফরজ যেটি যাকাত, আর একটা হলো সাধারণ দান যেখানে দান প্রয়োজন। যেমন দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসাগুলো আছে, যেগুলা অন্যের অনুদানে, মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের অনুদানে পরিচালিত হয়। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেও সাধারণ দান থেকে দান করা, জাকাত থেকে নয়। কারণ জাকাতের জন্য যে ক্ষেত্র নির্ধারিত আছে তার বাইরে জাকাত দিলে জাকাত হবে না, মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এবং মাদ্রাসায় জাকাত দিলেও জাকাত আদায় হবে না যদি সেখানে লিল্লাহ ফান্ড না থাকে। এজন্য আমাদের এই দানের ব্যাপারটার প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা অনেকেই দান সাধারণভাবে দিয়ে থাকি, নিজেদের মতো করে হিসাব করে দিয়ে থাকি, পুঙ্খানুপুঙ্খ হিসাব করি না। এটি আর এক ধরনের আমাদের ব্যত্যয়, ভ্রান্তি, এটা ঠিক নয়। আমাদের হিসাব করে, যেমন আপনি যদি আমার কাছে 1টি টাকা পান, এটা হলো আমার দায়িত্ব, হলো এটা দিয়ে দেওয়া। অনুরূপভাবে আমার যাকাত কি পরিমাণ হলো সেটাকে পরিপূর্ণভাবে চিহ্নিত করা এবং সেই অংশটুকু আদায় করে ফেলা, যারা এর হকদার তাদের হাতে এটা পৌঁছে দেওয়া। এটা এমন নয় যে কোনো মতে দিয়ে দিলাম, খেয়াল করলাম না এটা আদায় হলো কিনা, নো, এটা দেওয়া, নিজের অংশ থেকে বের করা এবং যারা হকদার তাদেরকেও এটা দিয়ে দেওয়া। দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের সদয় হওয়া উচিত, কারণ দ্বীনি প্রতিষ্ঠানগুলো এগুলো চলেই শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদের অনুদানের দ্বারা। এই জন্য এই সাধারণ দান দিয়ে আমরা কিন্তু অনেক বড় খেদমত করতে পারি। এটার দ্বারাও একটা সদকায় জারিয়ার খেদমত কিন্তু হয়ে যায়। শুধু এদিনদের দিলে সদকায় জারিয়া হয় না, দ্বীনি প্রতিষ্ঠানে দিলেও সদকায় জারিয়া হয়। সুতরাং আমরাও এটার দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতির পরে আমাদের প্রোগ্রাম নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমাদের একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটা হলো, আমরা এটা আলোচনা আগে করেছি, তারপরে আপনারা যেহেতু প্রশ্ন করেছেন যে অসুস্থ ব্যক্তি এবং রোগীদের জন্য, বৃদ্ধর জন্য কাফারা দেওয়ার তরিকাটা কি? যে কাফারা নয়, এটা ফেদিয়া দিতে হবে। ফেদিয়াটা হলো অসুস্থ যারা, তাদের কাফারা হয় না, তাদের ফেদিয়া দিতে হয়। তাদের জন্য একটি রোজার পরিবর্তে পড়তে একটা ফেতরার যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা দিতে হবে। একটি ফেতরা যদি $10 হয়, তাহলে একটি রোজার ফেদিয়া হবে $10। অনুরূপভাবে 30টি রোজার জন্য আপনাকে $300 দান করতে হবে, এটা হবে ফেদিয়া। এটা তো যেই দেশে যে বসবাস করবে সেই দেশ অনুযায়ী করবে। জি, অনেকেই তো, এবং এই টাকাটা কি আমি যে কোনো প্রান্তে খরচ করতে পারবো? জি, এই ফেতরা জিনিসটা গরিবের হক। এটা কিন্তু মাদ্রাসা বা এসেও ফেতরা দিতে পারবে না, এটা গরিবরা পাবে। যাকাত যারা পাবে তারা ফেতরা পাবে। না, আমার প্রশ্নটা হলো যে
আমি থাকি আমেরিকাতে, কিন্তু টাকাটা দিচ্ছি বাংলাদেশে। জি, দিলে হলে বাংলাদেশের হিসাব নয়, যিনি যেখানে থাকেন ওখানকার ফেতরার পরিমাণ যেটা বাংলাদেশের টাকায় যাই হোক না কেন তাই তাকে দিতে হবে। এখানকার ফেতরা $10, এখন $10 ফেতরা বাংলাদেশে নিলে হয় 1200 টাকা। তো 1200 টাকা যদি হয়, বাংলাদেশের ফেতরা যদি 500 টাকা হয়, কিন্তু বাংলাদেশে দিলে 500 টাকা দেওয়া যাবে না, এই 1200 টাকাই তাকে দিতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে যে দেশে বসবাস করে সেই দেশের কারেন্সির যে ভ্যালু, সেই ভ্যালুটা যেখানেই আপনি দেশে দেন না কেন, এই ভ্যালুটা ওই দেশে যা সেই পরিমাণ আপনাকে দিতে হবে। একটা। 2 নম্বর হলো যে এই যে আমি যে ফিদিয়া বলেন অথবা ফিতরা বলেন, যেটাই বলুন, তো এটা যে দিবে কি এক ব্যক্তিকে পুরো দিতে হবে নাকি বিভিন্ন ব্যক্তিকে দিলে এক হবে? ব্যক্তিকে পুরোও দেওয়া যায়, কিন্তু কাউকে দিতে গেলে একজনকে একটা ফেতরাও দেওয়া যায়, কিন্তু ফেতরার অংশটা একটার চাইতে কমে কাউকে দেওয়া যাবে না। বাংলাদেশে যদি দেই $10 ভ্যালু 1200 টাকা, সে টাকা হিসাবে একজনকে দিলে ফেতরার টাকা 1200 দিয়ে দিতে হবে। এখানে 500-200 করে দিলে হবে না, এখানে পুরা 1200 দিয়ে দিতে হবে। এই ফেতরার ভিতরে ভাগ চলবে না। জি জি। প্রশ্ন করেছেন যে আমরা তো দোয়ার সম্পর্কে জানি আমরা, এবং অনেকে হাত তুলেন, তো অনেক লোককে দেখা যায় মোনাজাতের পর তার মুখমল মাসে করে, এরকম করা কি বৈধ কিনা? দেখুন, দোয়ার সাথে হাত উত্তোলন করা এটা যে বাধ্যতামূলক এমন নয়, তবে দোয়ার আদব হলো যে হাত উত্তোলন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করেছেন হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। নবীজি হাত উঁচু করে দোয়া করেছেন, হাজবা মানকিবাইহি, কাঁধ বরাবর তিনি উঠাইছেন বা সিনা বরাবর উঠাইছেন, এবং ইলাস সামাই, আসমানের দিকে তুলে রাখছেন 2 পেট, যেটা মিলে এভাবে তিনি নবীজি দোয়া করেছেন। এবং দোয়াটা শেষ করে তারপরে তিনি মুখে যে মাসা করছেন সেটাও হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। কিন্তু দোয়ার জন্য যে এটা করতেই হবে এই বাধ্যবাধকতা নেই, এটা হলো কথা। এখন অনেকে দোয়ার কথা শুনলে অ্যালার্জির সৃষ্টি হয়, তারা বলে যে দোয়া হাত উচ্চারণ করে দোয়া করা যায় না, এটা বেদাত। যারা বলেন এরা এক নির্জলা মিথ্যা কথা বলেন, এত জঘন্য মিথ্যা এটা, যে এই মিথ্যাকে আর কি বলে আমি এর নিচু মানটাকে আমি সাব্যস্ত করতে পারি। এত জঘন্য মিথ্যা এটা, যে দোয়ায় হাত উচ্চারণ করা এটা বেদাত, দোয়ার ভিতরে হাত উত্তোলন করা এটা আপনার হচ্ছে আদব। এখন আমি বাথরুমে যাচ্ছি, সেখানে তো আমি দোয়া পড়ছি, তাহলে এই জায়গায় দোয়া আমাকে কিভাবে পড়তে হবে? বাথরুমে যে এখানকার যে বাথরুম, সে বাথরুমে যে যদি কেউ বলেন দোয়া করে অসুবিধা নেই, কারণ এখানকার বাথরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে ঢোকার আগের যে দোয়া, এটা ওই বাথরুম যেটা কাঁচা বাথরুম ছিল আগে, এবং ময়লা টয়লা দেখা যায় আগের যুগে। দোয়া ব্যাপারে বলা হয় যে 2 ধরনের দোয়া আছে, একটা হলো ইবাদত, একটা হলো আদত। যেটা আদত, যেটা নাকি অভ্যাসের, যেটা মনে করি বাথরুমে যাওয়ার সময়, খানা খাওয়ার সময়, ওগুলোতে হাত তোলা জরুরি না, কিন্তু ইবাদত হিসেবে যেটা করা হয় সেখানে হাত তুলতে হবে। জি, ঠিক না? ঘুমের সময় আমি হাতটা তুললা আল্লাহ বিসমিকা, এটাও যদি বলা হয় ঘুমের সময়, তো আদতের ভিতরে অসুবিধা নেই দোয়া করতে, আদব এটা যদি না করে সমস্যা নেই। জি যে প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হলো, একটু আগে হুজুর বললো যারা রোজা রাখতে পারবে না, বয়স্ক লোক, তাদের জন্য এক রোজার জন্য একদিনের ফেতরা সমান টাকা দিতে হবে। তো যারা একদম গরিব লোক, তারা কি করবে? তাদের জন্য কি পথ, সেটা জানার জন্য। ওকে, কথা বুঝতে পারেন? জি, আমি এটা হতো যে অসুস্থ, আপনি না, আপনি বললেন যারা বয়স্ক অসুস্থ রোজা রাখতে পারে না, তাদের জন্য হাদিয়া এক দিনের ফেতরা সমান একজনকে দিতে হবে, দিলে তার রোজা হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন, যারা যে স্বাবলম্বী না। কোনটা পড়ায়, যারা গরিব, একদম গরিব লোক, তাদের জন্য কি উপায়? তারা রোজা রাখতে পারে? গরিব লোকের এখানে প্রশ্ন হচ্ছে, এই জাতীয় পরিস্থিতিতে নির্ভর করে তার সন্তানাদের উপরে, তারা এটা আদায় করবে। কারণ বাপ মা যখন বয়স হয়ে যায়, তাদের দেখাশোনা করার এটার উপরে ফরজ থাকে সন্তানাদের উপরে। সন্তানাদিরা যদি এটা না করে, তাহলে সমাজের উপর এটা দায়িত্ব আসে। সমাজ যদি এটা আদায় না করে, তাহলে রাষ্ট্রের উপরে দায়িত্ব এটা চলে আসে। কেমন? এমন সাধারণত দেখা যায় যে অনেক সময় বাবা মা শেষ পর্যায়ে এসে বিছনায় পড়ে থাকেন, নামাজ পড়তে পারেন না,
তো যখন নাকি মৃত্যুর পর্যায়ে মৃত্যু চলে যান বা তখন তাদের ছেলেমেয়েরা তাদের যেই কাফারা যেটা সেটা আদায় করে প্রত্যেক নামাজের ব্যাপারে দিনে 6 ওয়াক্ত নামাজ করে যে পরিমাণ ফিতরার পরিমাণ টাকা সেটা অনেকে দান করেন। তো ছেলেমেয়েরা তো দান করেন, আপনি যেটা বললেন যে ছেলেমেয়েরা দান করবে অথবা জি সমাজ অথবা রাষ্ট্র। তার কাজা যে নামাজগুলো আছে সেই কাজা নামাজের ফেদিয়াটা তারা আদায় করেন, অনুরূপভাবে রোজার ফেদিয়াটাও তার সন্তানাদিদের আদায় করতে হবে। সেটাই আমি বললাম যে সন্তানাদির উপরে বর্তায়, সন্তানাদি যদি না করে তাহলে সমাজ যারা আছে প্রতিবেশী সমাজের যারা তাদের উপরে এই দায়িত্বটা বর্তায়, তারা যদি পালন না করে তাহলে এটা রাষ্ট্রের উপরে বর্তায়। জি, কিন্তু তাকে এটা দিতে হবে, এটা ইসের ব্যাপার, এটা আল্লাহ পাকের পাওনা। জি, প্রিয় দর্শক, ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আমাদের প্রোগ্রাম নিয়ে ফিরে আসবো। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন যে একটি প্রশ্ন এখানে পাঠিয়েছেন আমাদের একজন দর্শক, বলেছেন যে আমরা অনেক সময়, প্রশ্নটা হলো যে কোনো কারণে বাথরুমের ভিতরে যে আমরা যখন যাই তখন ফরজ গোসল অথবা নর্মাল গোসল করে থাকি কাপড়বিহীন বস্ত্রহীনভাবে, তো পরে কি আবার অজু করতে হবে কিনা? জি, বস্ত্রহীন হওয়ার দ্বারা অজু ভাঙ্গে না। সুতরাং আপনি যদি বস্ত্রহীন হয়ে আপনি বাথ নিয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে, তবে উত্তম নয়। জি, এবং যখন নাকি কোনো ব্যক্তি এমনি তো অজুর বা গোসলের মধ্যে তো সুন্নত হলো যে গোসল করার আগে অজুটা করে নিবে, ঠিক না? না, ওই জন্য আমরা বললাম যে যদি বস্ত্রহীন হয়ে থাকে তাহলে তো এটার জন্য তো আপনার অজু ভাঙ্গে না, অজু আসবে কেন? না, এমনি যখন মনে করেন অনেকে করে কি গোসল করার পর আবার অজু করে, গোসল করার পরে অজু করার প্রয়োজন নাই, যে গোসলটা করলে অজুটা হয়ে গেল। জি, তো অনেকের এই ধারণা হয় যে আমি তো অজু করি নাই। এখন অনেকে কিন্তু আবার ফরজ গোসল কিভাবে করতে হয় তাও জানে না। এজন্য গোসল ফরজের জন্য আগে অজু বাধ্যতামূলক, সেটা আমাদের জানা, এবং এই অজুটা ব্যতিক্রম অন্য অন্য সাধারণ নাপাকির থেকে মুক্ত হওয়ার থেকেও। যেমন নাকের নরম অংশে পানি পৌঁছানো এবং মুখে উচ্চুত করে পানি নিয়ে গড়গড়া করা, এই দুইটা জিনিসকে করতে হবে। মানে মুখে পানি নিয়ে গড়গড়া করে গলার এই পর্যন্ত নিয়ে আসা, শেষ পর্যন্ত নিয়ে আসা, যতটুকু নিয়ে আসা যায় গড়গড়া করে, এবং নাক উঁচু করে নাকের নরম অংশের ভিতরে পানি পৌঁছে দেওয়া ইত্যাদি। এটা হলো ফরজের অন্তর্গত, ফরজ গোসলের অন্তর্গত। উজুর ভিতরে এটা না করলে উজু হবে না। আর উজু যদি না হয়ে থাকে ফরজ গোসলের, তাহলে গোসলটাও সম্পাদিত হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। জি, যে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী আমার পকেট থেকে আমাকে না বলে প্রায় টাকা পয়সা নিয়ে যায়। প্রথমত আমি কিছু বলিনি, এই টাকা নেওয়াটা বেড়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করার পর সে বলে যে তার বাবা মায়ের কোনো ছেলে সন্তান নাই, তাই তার বাবা মাকে টাকা দেওয়া তার দায়িত্ব। সে তার স্বামীর থেকে চুরি করে হলেও তার বাবা মাকে টাকা দেওয়া নাকি ইসলাম সমর্থন করে, তাই সে আমার থেকে টাকা চুরি করে তার বাবা মাকে দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, আসলে এইভাবে চুরি করে টাকা দেওয়া জায়েজ হবে কি? জি না, এটা পরিপূর্ণভাবে হারাম। আর স্বামীর কাছ পকেট থেকে স্ত্রী টাকা এভাবে নিয়ে যাওয়া এটা আত্মসাতের মতোই। সুতরাং এটা গুনাহে কবিরা, এটা কোনোভাবেই করতে পারেন না। আর যে সমস্ত স্ত্রীরা এভাবে স্বামীর অজান্তে টাকা নিয়ে বাপ মাকে দেন, এক নম্বর এদের জানা উচিত যে কন্যা সন্তানের বিবাহ হয়ে গেলেই ওই মাতা পিতার দায়িত্ব ভরণ পোষণের এই কন্যা সন্তানের উপরে আর থাকে না। কন্যা সন্তানের যে হক, যেটা এটা বিবাহের আগ পর্যন্ত মাতা পিতার প্রতি থাকে। তো তিনি যখন বিবাহে অন্যত্র চলে যান তখন আর ওই মাতা পিতার অর্থনৈতিকভাবে দেখাশোনা করার ফরজ দায়িত্ব তাদের উপরে থাকে। সুতরাং যিনি টাকা দিচ্ছেন এই কথা বলে যে আবার বাপ মাকে দেখা ফরজ, এজন্য স্বামীর কাছ থেকে নিয়ে হলে এভাবে নিতে হবে, এটা যিনি করছেন এটা তার নিজের মন মতো মসলা বলছে, শরীয়তে এভাবে মসলা বলে না। তবে যে একটি অনেকে আবার এখানে একটু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে হিন্দা পয়সা নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ বলছিলেন। উনি এই ব্যাখ্যাটা নিয়ে আসেন যে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাত চিপা ছিল, খুব কার্পণ্যতা ছিল। কোন আমল যদি বিশেষ কোন প্রেক্ষিতে রাসূল ওনাকে পারমিশন দিয়েছিলেন, নবী যদি পারমিশন দিয়ে থাকে, যেহেতু তারা বংশীয়ভাবে আত্মীয়তার হক হিসাবে নবীজি অনেক কথা বলছেন,
সেটা বলতে পারে, কিন্তু শরিয়াতের যে ফয়সালা যেটা, সেটার একটা ব্যাপার আছে। লিল রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। এই যে আয়াত, এই আয়াতের দ্বারা যিনি সম্পদ আহরণ করবেন, ওই সম্পদ উপভোগ করার অধিকার কেবলমাত্র তারই। তার থেকে যদি নিতে হয় তাহলে পারমিশন দিয়ে নিতে হবে, অথবা অথবা নিজের অর্জন করা সম্পত্তি, অর্জন করা, আর হলে তার মৃত্যুর পরে তার কাছ থেকে নিতে হবে। মারা গেলে ওয়ারিস হবে, ওয়ারিস হিসেবে যা পায় সেখান থেকে নিতে হবে। না, যদি ওয়াইফ যদি নিজে যিনি কামাই করে সম্পদ থাকে, কামাই করেন, এই কামাই করার, এটার পরিপূর্ণ ভোগ করার অধিকারও তার থাকে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব হলো স্বামীর উপরে ফরজ। স্ত্রীর বাপ মা, শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব কি নয়, স্বামীর উপরে নয়। শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব জামাইয়ের উপরে নয়। কেমন? এবং তার কন্যার উপরেও নয়। বিবাহ হয়ে গেলে, বিবাহর আগে যদি তার কোনো থাকে তাহলে হ্যাঁ, যদি স্ত্রীর কাছে তার পার্সোনাল কোনো সম্পত্তি থাকে আর বাপ মা যদি তারা অর্থনৈতিক দুরবস্থার ভিতরে থাকে, তখন এখানে যদি তারা দান না করে আল্লাহর কাছে গুনাহগার হবে না, কিন্তু তাদের দিয়ানাতান, তাদের সম্পদ থেকে মাতা পিতাকে দান দিতে হবে, অংশ ভোগ করতে দিতে হবে। এটা তারা এটা দাবি করতে পারে। জি, অধিকার এটা দাবি প্রশ্ন করেছে যে আমরা এলাকার কয়েকজন যুবক মিলে একটি সামাজিক সংগঠন করেছি। এর মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, মসজিদ মাদ্রাসা সহযোগিতা করি। সেই ধারাবাহিকতায় বিভিন্ন পূজা মপের জন্য আমরা চাঁদা তুলে থাকি। এখন প্রশ্ন হলো, এসব পূজার জন্য চাঁদা ওঠানো, চাঁদা দেওয়া বা এখানে সহযোগিতা করা আমাদের জন্য ঠিক হচ্ছে কিনা? জি না, এটা ঠিক নয়। আপনি সামাজিক কাজকর্ম যেটা আপনি করবেন, সেই কাজকর্মের জন্য আপনার একটা সীমাবদ্ধতা আছে। আপনাকে যদি কোনো অমুসলিম বিবাহে দাওয়াত করে আপনি সেখানে যেতে পারেন। যদি আপনি মনে করেন ওই বিবাহে গেলে আপনার স্বকীয়তা, ধর্মীয় বৈশিষ্ট্য আপনি রক্ষা করতে পারবেন না, এটা ডিলিউট হয়ে যাবে, অর্থাৎ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেখানে আপনার কোনোভাবে যাওয়া জায়েজ নাই। ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। এই আয়াতের ব্যাখ্যায় ফুকাহা ইকরাম এমন কথাটাই বলেছেন। সামাজিক যে সমস্ত ক্রিয়াকর্ম, সামাজিক আমি যেমন আছি এবং এই সমাজের ভিতরে যদি অন্যান্য অমুসলিমরাও থাকে, সামাজিক এই ক্ষেত্রে দেখুন সমাজ হয় কিভাবে, একটা জিনিস মনে রাখবেন, ধর্মীয় সমাজ এবং পারিপার্শ্বিক সমাজ, এই দুইটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। যে ধর্মীয় সমাজ যেটা, মুসলমান যারা প্রতিবেশী তারা ধর্মীয় সমাজে সম্পৃক্ত, এবং প্রতিবেশী সমাজ যেটা, সেটার ভিতরে মুসলমান থাকবে, মুসলিমও থাকবে। এই জাতীয় সমাজ যদিও, তাহলে সেখানে হিন্দুর ধর্মীয় বৈশিষ্ট্যপূর্ণ ইবাদতের ভিতরে মুসলমান তাকে সহযোগিতাও করতে পারে না, মুসলমান তার অংশগ্রহণও সেখানে করতে পারে না। যদি ওখানে হিন্দু থাকে ওই সামাজিক কর্মকাণ্ডে, তারা হয়তো করতে পারবে। জি, ধর্মীয় বৈশিষ্ট্য সম্পন্ন যেটা, সেটার সাথে অংশগ্রহণ করতে পারবে না। তবে অন্য কাজকর্ম, যেমন মনে করলেন একজন মানুষ মারা গেল, শোক প্রকাশের জন্য তার বাড়িতে যাওয়া ইত্যাদি, এই কাজগুলো করা, এবং দুস্থ মানুষ, রুগ্ন মানুষ তার শুশ্রূষার জন্য যাওয়া, কিংবা তার ট্রিটমেন্টের জন্য অর্থ কালেকশন করা ইত্যাদি, এই সমস্ত কাজগুলো যেগুলা সাথে ধর্মীয় বৈশিষ্ট্যের সম্পর্ক নাই ওই ধর্মের, সে কাজগুলো একজন মুসলমান করতে পারবে। জি, প্রশ্ন করেছেন যে আমি প্রসাব বাথরুম করার পরে টিস্যু ব্যবহার, পানি দিয়ে পবিত্র হওয়ার 30-40 মিনিট পরেও দেখা যায় যে পেশাবের যে জায়গায় আমরা কুলুক ব্যবহার করে থাকি সেখানে হালকা ভিজে যায় অথবা ভিজা থাকে মনে হয়, তা আমার করণীয় কি? এখানে আপনার কিছুই করণীয় নাই, আপনি শুধুমাত্র একটু পানি ছিটিয়ে দিবেন উযু করার পরে ওই স্থানে, তাহলেই হয়ে যাবে, নাথিং এলস। এভাবে পবিত্রতা পরিপূর্ণভাবে অর্জিত হয়ে যাবে। জি, এখন অনেকেই যারা দেখা যায় 1-2 ফোঁটা পানি এসে পড়ে উযু করার পরেও, অনেক সময় এরকম হয়। যদি এটা স্থান থেকে মানে যেটাকে বলা অতিক্রম না করে, স্থানান্তরিত না হয়, অর্থাৎ প্রস্রাবের স্থান থেকে বেরিয়ে বাইরে এসে টপকে না যেয়ে থাকে, তাহলে ওটা প্রস্রাব বলে ধর্তব্যই না। শরিয়াতে এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিয়েছে। এবং যদি এমনও ভিজে যায়, মানে 1 পয়সা পরিমাণ, অর্থাৎ এখানে যে ডাইমসটা আছে, এই ডাইমস পরিমাণ যদি প্রস্রাব কাপড়ে লেগে থাকে, শরিয়ত সেটাকেও পাকের অন্তর্গত হিসাবে গণ্য করেছে।
অর্থাৎ এক ডাইম পরিমাণ জায়গা যদি প্রস্রাব লেগে থাকে সেটা নাপাক বলে গণ্য হবে না। শরীয়ত এটাকেও কি দিয়েছে, মানে হিসাবের বাইরে, এটাকে কাউন্টই করে নাই নাপাক হিসাবে। জি জি, প্রশ্ন করেছেন যে গত মাসে আমার আব্বা মারা গেছেন, আহা, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। একজনের কাছে কিছু টাকা পেত, সন্তান হিসেবে আমি এই বাবার এই ঋণটি পরিশোধ করতে চাই। আমি এই ঋণ দিলে কি আমার আব্বার ঋণমুক্ত হবে? এখন পাওনাদারের টাকাগুলো দিতে চাচ্ছেন না বলে মাফ করে দিয়েছে, আপনার করণীয় কি? জি হ্যাঁ, দেখুন, একজন মানুষ মারা গেলে সর্বপ্রথম তার রেখে যাওয়া সম্পদটা ব্যয় করতে হবে তার ঋণ দাফন কাফনের কাজে। যদি তার দাফন কাফনের অন্য কোনো ব্যবস্থা না থাকে, তার পরিত্যক্ত সম্পদ থেকে প্রথমে দাফন কাফন, এরপরে হচ্ছে আপনার ঋণ যদি থাকে সে ঋণ পে করবে। এখন দেখা গেল এত পরিমাণ ঋণ যে দেওয়ার পরে আর কিছু থাকে নাই, তাহলে ওয়ারিসরাও কিছু পাবে না। কেমন? যদি এরপরে কিছু সম্পদ থাকে, তাহলে আপনার ওসিয়ত যদি করে থাকে, সে ওসিয়তের কাজে ব্যয় করতে হবে এক অংশ, তাও 3/1 সম্পত্তি থেকে। কেমন? আর এরপরে হলো ওয়ারিসদের জন্য নির্ধারণ, যেটা অংশটা সেটা ওয়ারিসরা পাবে। সুতরাং আপনার পিতার যে ঋণ আপনি পে করেছেন, এটার দ্বারা আপনার পিতা ঋণ মুক্ত হয়ে যাবেন। এখন যিনি পাবেন পাওনাদার, তিনি এটি নিতে অসম্মতি জানাচ্ছেন। সুতরাং তিনি যদি অসম্মতি জানিয়ে থাকেন, তাহলে এটার দ্বারাও আপনার আব্বা পুরা কি হয়ে গেছে, ঋণ থেকে মুক্ত হয়ে গেছে। কারণ যার হক পাওয়া, তিনি যখন তার অধিকারকে ছেড়ে দিয়েছেন, সুতরাং এখানে আর আপনার আমার কিছু করার নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দিবেন। ফামান ওয়াফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাহুন ইলাইহি বিইহসান। এরপর আল্লাহ পাক বলেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহ তোমাদের জন্য এটা অনেক হালকা করে দিয়েছেন এই বিষয়টিকে। জি, ব্রাদার আরমান জানতে চেয়েছেন যে আমি একজন প্রবাসী, আমি আমেরিকাতে বসবাস করি, 3-4 মাস পর দেশে যাব, ছুটিতে দেশে যাব। এসে বিয়ে করে নেওয়ার চিন্তা ভাবনা করছি। দেশে গেলে মেয়ে খুঁজে বের করতে করতে ছুটি অর্ধেক শেষ হয়ে যাবে, এবং সেটা সম্ভাবনা আছে। এমত অবস্থায় আমি যদি আমার পরিবারকে বলি পাত্রী ঠিক করে রাখার জন্য, এবং তারা ঠিক করে রাখে, বিয়ে পাকাপাক্ত হওয়ার কারণে যদি ওর সাথে কথা বলি, ওর কথা আমার মনে পড়ে এবং ওর ব্যাপারে বিভিন্ন খেয়াল আসে, তাহলে এটা কি আমার অন্তরে জিনা হবে কিনা? জি না, এটা জেনার ভিতরে গণ্য হবে না। আপনি তার সাথে আলাপ করতে পারেন, তাকে কথা বলতে পারেন। আপনি আপনার যেহেতু বিবাহ করতে যাচ্ছেন তাকে, এজন্য। তবে আপনার আত্মীয়কে যখন আপনি পাত্রীর জন্য তার সন্ধান অনুমতি দিবেন, তখন আপনি কেমন পাত্রী চান সেটি আপনি আগে তাদেরকে ধারণা দিয়ে দিবেন, এবং তারা আপনার দেওয়া গাইডলাইন অনুযায়ী ওই পাত্রী আপনার জন্য তারা তালাশ করবে। এটা হলো 1 নম্বর। 2 হচ্ছে এটি যে আপনি এখানে বলছেন যে আপনি প্রবাসী। এই প্রবাসী শব্দটি যদি আপনি এদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এদেশের সিটিজেন হয়ে থাকেন, আমাদের জন্য এই শব্দটি প্রয়োগ করা যথার্থ নয়, ঠিক নয় যে আমরা প্রবাসী। প্রবাসী মানে আপনি এদেশের সিটিজেনশিপ নেওয়ার পরে প্রবাসী কেন বলছেন? আপনাদের দেশের নাগরিক। আপনি বাংলাদেশে মানে বাংলাদেশ, আরব, সৌদি আরবে, কুয়েত, কাতারে অনেকে এরকম প্রশ্নটা এরকম সবার জন্য ব্যাপকভাবে রাখি, জি, যে কুয়েত, কাতার বা মিডল ইস্টে যারা থাকেন বা মালয়েশিয়া, তারা তো কখনো সিটিজেনশিপ পাবে না। আমরা আমেরিকার আলোকে বলছি, আমাদের এখানে সমাজে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইফতার মাহফিল, অথচ সবাই এখানে সিটিজেন, অথচ লিখছি প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসী নয়, বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে ইফতার মাহফিল, গুড। কিন্তু আমি এখনো এই সিটিজেনশিপ নিলাম 20 বছর, এখন পর্যন্ত আমি এখানে কি হয়ে আছি না, ওই হিসেবে আর কি, প্রবাসে বসবাস করে। জি, প্রবাস নয়, এটা স্বদেশ। এই কনসেপশনটাই বের করে ফেলতে হবে। এটা স্বদেশ আমাদের, এটা নয়, এটা প্রবাস নয়, এটা স্বদেশ। এটাই হচ্ছে কথা। জি, পাশের মুসল্লি শুনতে পাচ্ছি, এতটুকু আওয়াজে কি সুন্নত নামাজের কেরাত পড়া যাবে কিনা? জি না, এতটুকু আওয়াজে আপনি পড়তে পারবেন না। আপনি এতটুকু আওয়াজে পড়বেন যতটুকুতে আপনি আপনার পড়া শুনতে পারেন, আপনি নিজের উচ্চারণ নিজে শুনতে পারেন, এতটুকুই। হ্যাঁ, এই শোনাটুকু আবার অন্যায় নয়, মানে এটা অবৈধতার ভিতরে পড়বে না যে আপনি পড়ছেন কিন্তু তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু
এতটা ক্ষীণ যে এই সোনাটার দ্বারা তার নামাজের কোনো বিঘ্নতা সৃষ্টি হচ্ছে না, তাহলে ততটুকু উচ্চ স্বর পর্যন্ত আপনার বৈধতা। এখানে একটু মনে রাখা ভালো যে একটা উপমা, যেমন জর্জ বার্নার শর একটি কথা, যে তিনি বলছেন যে তোমার লাঠি ঘোরানোর স্বাধীনতা আমার নাকের ডগা পর্যন্ত, অর্থাৎ তুমি লাঠি ঘোরাতে পারো যতক্ষণ পর্যন্ত আমাকে হিট না করবে। জি জি প্রিয় দর্শক, ধন্যবাদ আপনি আসা এবং আমাদের সাথে শরীক হওয়াতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আগেই বলেছি আমাদের যে প্রোগ্রাম ছিল সেটা হলো যে এই 10 দিন রহমতের বিশেষ 10 দিন কিভাবে আমরা সৎ ব্যবহার করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, সে চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ইবাদতের মাধ্যমে, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে পুরো রমজান মাসে সৎ ব্যবহার করার এবং অর্জন ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। এই কথা রেখে আশা রেখে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।